আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল সংক্রান্ত খুশির খবর রয়েছে আজকের এই ভিডিওতে। অর্থাৎ নতুন পে স্কেল, নবম পে স্কেল সংগঠিত হবে খুব শীঘ্রই। তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম কি বলেছেন এবং গণপ্রশাসন মন্ত্রণালয় অর্থ বিভাগে নবম পে স্কেল সংক্রান্ত তথ্য পাঠিয়েছে, তাদের দাবি দেওয়া পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়, সেই সংক্রান্ত তথ্যই থাকছে আজকের এই ভিডিওতে। তো আমরা প্রথমেই জানবো যে তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম কি বলেছেন। তো নাহিদ ইসলাম বলেছেন যে আমরা স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভেবেছি, এর রূপরেখা কি হবে সেটা সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে ঠিক করব। তো এখন আমরা জেনে নেব যে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির দাবিসমূহ প্রেরণ। অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেই দাবি দাওয়াগুলো পেশ করেছে অর্থ বিভাগে। এখানে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে নবম জাতীয় পে স্কেল ঘোষণা, পূর্বের ন্যায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ন্যায় সচিবালয় কর্মকর্তা কর্মচারীদেরকে টিপটপ ভাতা প্রদান, 100% পেনশন পুনর্বহাল এবং পেনশন গ্র্যাচুইটির হার 1:500 টাকা নির্ধারণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবেদন করেছেন। উপরোক্ত দাবিসমূহ নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ও আবেদনের অনুলিপি এতৎসঙ্গে নির্দেশক্রমে প্রেরণ করা হলো। এখানে যেখানে প্রেরণ করা হয়েছে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। তো সুপ্রিয় সরকারি চাকরিজীবীগণ, আপনাদের জন্য দারুণ একটি সুখবর সামনে আসতে চলেছে। আমরা আশা করব খুব শীঘ্রই এই নবম জাতীয় পে স্কেল গঠন হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্টে মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে।